অ্যামাজনে আপনি কি সেল করছেন? একটা প্রোডাক্ট নাকি একজন কাস্টমারের একটা প্রবলেমের সলিউশন? দুটোর মধ্যে পার্থক্য খুব ছোট মনে হলেও আপনার বিজনেস গ্রোথ কিন্তু এটার উপরই নির্ভর করবে। ধরুন আপনি একটি ওয়্যারলেস ইয়ারবাডস বিক্রি করছেন। আপনি শুধু যদি বলেন এই ইয়ারবাডসে ব্লুটুথ 5.3 আছে, 30 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ আছে এবং এটা ওয়াটার রেসিস্ট্যান্ট, তার মানে আপনি শুধু এই প্রোডাক্টটার ফিচারগুলো বলে যাচ্ছেন। আর ফিচার মানে হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলা। কিন্তু কাস্টমার সাধারণত এই ফিচার কিনতে আসে না, কাস্টমার জানতে চায় এটা আমার কি কাজে আসবে। তখন আপনাকে ফিচার থেকে বেনিফিটে যেতে হবে। যেমন 30 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ থাকার কারণে আপনাকে বারবার ইয়ারবাডস চার্জ করতে হবে না। এখানে আপনি কিন্তু শুধু ফিচার বলছেন না, ফিচারের সাথে সাথে কাস্টমারকে বোঝাচ্ছেন যে এই ফিচারের মাধ্যমে সে কী সুবিধা পাচ্ছে। কিন্তু এখানেই গল্প শেষ না, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সলিউশন। ধরুন একজন কাস্টমারকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয়, রাস্তায় অনেক নয়েজ, কিন্তু তিনি হয়তো গান শুনতে চান বা গুরুত্বপূর্ণ ফোন কল করতে চান। এখন আপনি শুধু যদি বলেন এই ইয়ারবাডসের নয়েজ ক্যান্সেলেশন আছে, এটা হচ্ছে ফিচার। এর বদলে যদি আপনি বলেন নয়েজ ক্যান্সেলেশন আপনাকে বাইরের শব্দ কমিয়ে পরিষ্কারভাবে গান শুনতে বা কল করতে সাহায্য করবে, এইটা হচ্ছে বেনিফিট। এখন যদি আপনার কাস্টমারকে পুরো প্রবলেমটা বুঝিয়ে তাকে সলিউশনের দিকে নিয়ে যেতে চান, তাহলে এইভাবে বলুন, রাস্তায় প্রচণ্ড নয়েজের কারণে যদি আপনার কল বা মিউজিক শুনতে সমস্যা হয়, এই ইয়ারবাডস বাইরের শব্দ কমিয়ে আপনাকে আরও ক্লিয়ার অডিও এক্সপিরিয়েন্স দিতে পারে। এটাই হচ্ছে সলিউশন অ্যাঙ্গেল। অর্থাৎ ফিচার বলে প্রোডাক্টের মধ্যে কি আছে, বেনিফিট বলে সেই ফিচার কাস্টমারের কি উপকার করবে, আর সলিউশন দেখায় প্রোডাক্ট কীভাবে কাস্টমারের একটি নির্দিষ্ট প্রবলেম সলভ করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে সেলাররা কোনটাকে বেশি গুরুত্ব দিবে। উত্তর হলো তিনটাই, কিন্তু কাস্টমারের প্রবলেম এবং সলিউশনকে সামনে রাখতে হবে। কারণ কাস্টমার আপনার প্রোডাক্টের টেকনিক্যাল স্পেসিফিকেশন মুখস্থ করতে আসে না, সে আসে মূলত নিজের একটা প্রবলেম সলভ করতে। ধরুন আপনি একটি পোর্টেবল ব্লেন্ডার বিক্রি করছেন, শুধু ফিচার বললেন 500 ml ক্যাপাসিটি, ইউএসবি রিচার্জেবল, স্টেইনলেস স্টিল ব্লেড, আর বেনিফিট হিসেবে বললেন এটা পোর্টেবল, তাই আপনি সহজেই যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। আর সলিউশন অ্যাঙ্গেলটা হবে আপনি যদি জিম বা অফিসে থাকেন এবং সেখানেই ফ্রেশ স্মুদি বানাতে চান, এই পোর্টেবল ব্লেন্ডার আপনাকে সেটা সহজেই করতে হেল্প করবে। এখানে কাস্টমার নিজের জীবনকে প্রোডাক্টের সঙ্গে মিলিয়ে দেখতে পারছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, একটা ভালো লিস্টিং শুধু প্রোডাক্টের কথাই বলে না, একটা ভালো লিস্টিং কাস্টমারের প্রবলেম এবং ডিজায়ার্ড সলিউশনের কথা বলে। তাই আপনার অ্যামাজন লিস্টিং তৈরি করার সময় নিজেকে তিনটা প্রশ্ন করুন। প্রথমত, আমার প্রোডাক্টের ফিচার্স কী? দ্বিতীয়ত, এই ফিচার্স কাস্টমারের কী বেনিফিট দিচ্ছে? আর তৃতীয়ত, আমার প্রোডাক্ট কাস্টমারের কোন প্রবলেম সলভ করছে? এই তিনটা প্রশ্নের উত্তর যদি পরিষ্কারভাবে দিতে পারেন, তাহলে আপনার লিস্টিং শুধু প্রোডাক্ট ইনফরমেশনই দিবে না, বরং কাস্টমারকে আপনার প্রোডাক্ট পারচেস করার জন্য একটা রিজন বের করে দিবে। তাই অ্যামাজনে শুধু প্রোডাক্ট সেলই করবেন না, আপনার কাস্টমার যেই সলিউশন খুঁজছে আপনার প্রোডাক্টকে সেই সলিউশন হিসেবে প্রেজেন্ট করুন। যাওয়ার আগে একটা বিষয় জানিয়ে যেতে চাই, বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকমফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। সো দর্শক, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।